আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ঈদের অনেক, অনেক শুভেচ্ছা। আজ যেহেতু ঈদের ২য় দিন, তো মাছ মাংস খেতে আর ভালো লাগছে না। বউ শাশুড়ি আমরা শুটকি লাভার আপনারা সবাই জানেন। তো আজও কিন্তু একটু শুটকি রান্না করেছিলাম, লাউ শাক আর গাছের বরবটি। সাথে দিয়েছিলাম বড় সাইজের একটা আলু। আর ঘরে যেহেতু লইট্টা শুটকি ছিল, সেগুলো কিন্তু আগে থেকে পরিষ্কার করে ধুয়ে আর একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো এটা কিন্তু একদম ফুলে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। আপনারা সবাই জানেন আমার শাশুড়ি কিন্তু একদমই শক্ত শুটকি খেতে পারে না। তো এজন্য আরকি আগে থেকে সবসময় আমি ভিজিয়ে রাখি। তো এখন দিয়ে দিয়েছি সামান্য সরিষার তেল, আর এই তো পেঁয়াজ কুচি দিয়েছি, একটু বাড়িয়ে মরিচ দিয়েছি। শুটকি তরকারি একটু ঝাল হলে ভালো লাগে। আর এই তো শাক কেটে কিন্তু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভালোভাবে কিন্তু ভেজে নিব। ভেজে নিলে আর কি কালারটাও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। আর শুটকিটাও একটু ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না ভালো একটা ফ্লেভার না আসছে। সবসময় আমি রান্না করার সময় কিন্তু আগে থেকে কিন্তু শুটকিটা কিন্তু এভাবে ভেজে নিই। এখন ১ চামচের মতো কিন্তু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এতে ১ চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো আদা বাটা কিন্তু ইউজ করব না। শুটকি তরকারিতে কিন্তু আদা বাটা ইউজ করলে আমার কাছে ভালো লাগে না। আপনারা যদি পছন্দ করেন তাহলে কিন্তু অ্যাড করতে পারেন। এখন এই তো পরিমাণ মতো দিয়ে দিয়েছি পানি। এখন মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর কিন্তু আমি শাকটা এখানে দিয়ে দিব। আর এই তো আমি ৫ মিনিটের মতো কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই তো স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। আর লবণটা দিয়ে একটু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো আরও কিছুক্ষণ একটু জাল করে নিব। তো এই তো জাল করা কিন্তু অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে। এখন এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলা কষানো হয়ে গিয়েছে। এখন শাকগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিব। তো দিয়ে এখন কিছুক্ষণ ঢেকে রেখেছি যাতে একটা ভাপ চলে আসে। আর এই তো ঢাকনাটা উল্টিয়ে দেখি অনেকটা কিন্তু ভাপ চলে আসছে। এখন একটু উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিব যাতে উপর নিচ ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায়। শাকগুলা কিন্তু আমি কিছুক্ষণ পর, পর কিন্তু একটু উল্টে পাল্টে একটু ঢেকে দিচ্ছিলাম। আর এটা কিন্তু আমি প্রায় ১০ মিনিটের মতো কিন্তু কষিয়ে নিয়েছি। তো আমার মনে হয়েছিল ঝালটা একটু কম হবে, তো আমি একটু আধা চামচের মতো কিন্তু মরিচের গুঁড়োও কিন্তু অ্যাড করেছি। আপনারা যদি বেশি ঝাল খেয়ে থাকেন তাহলে এখানে কিন্তু ১ চামচের মতো গুঁড়া মরিচ অ্যাড করতে পারেন। তো এই তো আমি কিন্তু কষানোটা কিন্তু অনেকটাই কিন্তু আমার হয়ে গিয়েছে। একদমই কিন্তু শাকগুলো কমে গিয়েছে। তো এই তো আমি পরিমাণ মতো সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি। আমি এটাতে একদম বেশি ঝোল রাখবো না, কারণ শুটকি তরকারিতে বেশি ঝোল রাখলে কিন্তু খেতে আমার কাছে ভালো লাগে না। তো যারা ঝোল লাভার তারা কিন্তু একটু ঝোল রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। তো আমার কাছে ঝোল বেশি একটা ভালো লাগে না, এজন্য আমি রাখবো না। তো এই তো এটাকে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার শাক কিন্তু একদমই হয়ে গিয়েছে। আর আলুগুলো কিন্তু আমি একটু ভেঙে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন শুটকিগুলো তরকারিটা কতটা জুসি হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আবারও কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।